আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে প্রজেক্টটা নিয়ে কথা বলছি সেটা হলো কি স্টার্কনেট। তো স্টার্কনেটে আপনি কীভাবে আর্লি মেম্বার হতে পারেন এবং কীভাবে আপনার এখান থেকে আর্লি যে এয়ারড্রপটা হবে সেটা আসলে আপনারা গ্রাফ করতে পারেন, ঠিক আছে? সেটা আমি আসলে আজকে ভিডিওতে দেখাবো। এর আগে আমি একটা ভিডিও মেক করে দিয়েছিলাম আমার ইউটিউব চ্যানেলে। সেখানে আমি অ্যাকচুয়ালি টেস্ট নেটের কাজগুলো দেখাইছিলাম এবং কীভাবে আপনাকে মেইন নেটে ব্রিজ করতে হয় স্টারগেটের মাধ্যমে, সেটা আসলে দেখাইছিলাম, ঠিক আছে? বাট আমি আজকে আবার দেখিয়ে দেবো আপনারা কীভাবে স্টারগেটের মাধ্যমে ব্রিজটা করতে পারেন এবং আপনার যে থার্ড পার্টি অ্যাপসগুলো আছে, ব্রিজগুলো, সেগুলো আপনারা কীভাবে ইউজ করতে পারেন, ঠিক আছে? তাই ভিডিওটা একটু লং হবে এবং অন্যান্য যে সব কাজগুলো সেগুলো আমি একটা করে দেখাই দেবো। তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ এ টু জেড দেখবেন, নাহলে বুঝতে পারবেন না কিন্তু যদি আপনারা স্কিপ করে দেখেন, ঠিক আছে? তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রত্যেকটা কাজ আপনারা করে নেবেন, কারণ স্টার্কনেটের কিন্তু অলরেডি টোকেন ডিপ্লয় করে নিয়েছে স্টার্ক নামে, ঠিক আছে, টোকেনটা। আর এখানে যারা আর্লি কমিউনিটি হবে অবশ্যই কিন্তু এদেরকে রিওয়ার্ড করবে, 100% রিওয়ার্ড করবে, এটাও মোটামুটি বলাই যায় শিওর, ঠিক আছে? যেভাবে আপনার অপটিমিজম আরবিট্রাম করছে, ঠিক আছে, এভাবে স্টার্কনেটও এদেরকে কিন্তু আমাদের কিন্তু আর্লি মেম্বার যারা আছে তাদেরকে কিন্তু এয়ারড্রপ করবে, ঠিক আছে? তো এই অপরচুনিটিগুলো মিস করা যাবে না একদমই, ঠিক আছে? এরকমের যে আরও ফিউচার যে প্রজেক্টগুলো আসবে সেগুলো আমি আমার টেলিগ্রামে চ্যানেলে পোস্ট করে দেবো এবং ইউটিউবে ভিডিও আকারে দিয়ে দেবো। তাই অবশ্যই আপনারা আমার ইউটিউবটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন। তো এখানে কাজ করার জন্য আপনাকে অবশ্যই কিউ ব্রাউজারটা লাগবে। এই কিউ ব্রাউজারটা সবার কাছে আছে, যারা ক্রিপ্টোতে কাজ করেন তারা ম্যাক্সিমামই কিউ ব্রাউজার ইউজ করেন, ঠিক আছে? তো আপনারা কিউ ব্রাউজারটা ওপেন করে নেবেন এবং এটার ভিতরে আপনারা একটা এক্সটেনশন অ্যাড করে নেবেন, যেটা হলো গিয়া আর্জেন্টেক্স অথবা আপনারা ব্রাবোজ স্মার্ট ওয়ালেট, ঠিক আছে? তো আমি আপনাদের সাজেস্ট করবো আপনারা আর্জেন্টেক্সটা ইউজ করেন, এটা মোটামুটি ইউজার ইন্টারফেসে অনেক ভালো, আমি ইউজ করতেছি এটা, ঠিক আছে, বিকজ অনেক দিন ধরে। তো আপনারা আর্জেন্টেক্স ওয়ালেটটা ইউজ করতে পারেন। এটার ভিতরে জাস্ট আপনাকে প্রথমত একটা অ্যাকাউন্ট করতে হবে, যেভাবে অন্য অন্য ওয়ালেটে আপনারা অ্যাকাউন্ট করেন সেম প্রসেস, এভাবে একটা অ্যাকাউন্ট করে নেবেন। তো আমি এখানে আমার অ্যাকাউন্টে লগ ইন করে নিই, জাস্ট পাসওয়ার্ড দিয়ে আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করে নিলাম। তো এখানে দেখাচ্ছে আমার এখানে 0.04 মতো ইথারিয়াম আছে, যেটার ভ্যালু বর্তমানে $88 মতো। এটা কিন্তু আমি ব্রিজ করে নিয়ে আসছি। তো আপনারা যখন অ্যাকাউন্ট করবেন তখন এখানে আপনার উপরের দিকে এখানে আপনার হয়তো বা মেইন নেটটা টেস্ট নেট শো করবে। তো এটাকে আপনারা ক্লিক করে এখান থেকে আপনারা মেইন নেটটা সিলেক্ট করে দিবেন, এখান থেকে আপনারা মেইন নেট সিলেক্ট করে দিবেন। তো মেইন নেট সিলেক্ট করার পর আপনার এখানে ব্যালেন্সটা 0 থাকবে। তো এখানে আপনাকে আপনার ইথারিয়ামটা লোড করতে হবে, একটা ডিপোজিট করতে হবে। ডিপোজিট করার জন্য আপনাকে অবশ্যই এদের যে স্টার্কনেটের যে মেইন নেটিভ ব্রিজ আছে, stargate.starknet.io, তো এটা আপনাকে ইউজ করতে হবে। তো এটা ইউজ করার জন্য জাস্ট আপনারা কী করবেন, যখন আপনাকে কিউ ব্রাউজারের ভিতরে আপনার আর্জেন্ট ওয়ালেট ক্রিয়েট করা হয়ে যাবে, দেন আপনার মেইন নেট সিলেক্ট করে নেবেন। তারপর আপনাকে ব্রিজ করতে হবে। ব্রিজ করার জন্য আপনার এই ব্রিজ লিঙ্কটা নিয়ে আসবেন, এসে একটা নতুন একটা পেজ নিয়ে সেখানে আপনার এই লিঙ্কটাকে পেস্ট করে দেবেন। এর আগে একটা জিনিস খেয়াল রাখবেন, অবশ্যই আপনার যে মেটামাস্কের যে ওয়ালেট আছে, আপনার ইথারিয়াম ওয়ালেট, সেখানে আপনার মিনিমাম $20 থেকে $25 মতো ইথারিয়াম লোড করে রাখবেন, যেটা আপনার ব্রিজ করার জন্য প্রয়োজন পড়বে যে ইথারটাকে। তো এখানে জাস্ট আপনারা পেজটা লোড দেবেন। এখানে পেস্ট করার পর একটু সময় নেবে এটা ওপেন হওয়ার জন্য, কারণ এই ওয়েবসাইটে একটু স্লো কাজ করে, যার জন্য একটু সময় লাগবে। এটা ওপেন হয়তো 1 থেকে 1.5 মিনিট সময় লাগতে পারে। তো দেখেন, এক্সট্রা নট ইয়েট অ্যাভেলেবল এট দিস মোবাইল ডিভাইস। ওকে, যদি এরকমের প্রবলেমগুলো আপনাদের ক্ষেত্রে আসে তাহলে আপনারা যেটা করতে পারেন, এখানে 3 ডট মেনুতে ক্লিক করে আপনারা এটাকে ডেস্কটপ সাইট করে নিতে পারেন। ডেস্কটপ সাইট করলে দেখবেন যে এটা চলে আসছে, নিচের দিকে আপনি এভাবে একটু স্ক্রল করবেন এবং নিচে আই অ্যাকসেপ্ট যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেবেন। তো ভিডিওটা হয়তো একটু লং হবে, তারপর আপনারা ধৈর্য সহকারে দেখবেন, তাইলে আপনারা কিন্তু এখান থেকে স্টার্কনেটের আর্লি এয়ারড্রপ কমিউনিটিতে আপনারা কিন্তু জয়েন হয়ে যাবেন এবং এখান থেকে আপনার এয়ারড্রপ পসিবিলিটি অনেক বেশি হয়ে যাবে। আমি যে কাজগুলো দেখাবো এখানে আপনারা এখানে $25 থেকে $30 ডিপোজিট করলে 2 থেকে 5,000 ডলারের কিন্তু এয়ারড্রপ পেতে পারেন, ঠিক আছে? তো ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন, তারপর কাজগুলো করে নেবেন। এখানে দেখেন, এখানে আসার পরে এখানে আবার মেইনের সিলেক্ট করা আছে এবং উপরে দিয়ে দেখেন কানেক্ট ইথারিয়াম ওয়ালেট এবং কানেক্ট স্টার্কনেট ওয়ালেট। তো আপনাকে এখানে মেটামাস্ক ওয়ালেটও আপনার এক্সটেনশনটা মানে ওয়ালেটটা থাকতে হবে কিউ ব্রাউজারের ভিতরে। তো এখানে যারা কাজ করেন মেটামাস্কের ভিতরে ক্রিপ্টোতে, তাদের সবারই মেটামাস্ক ওয়ালেট আছে। কীভাবে আপনারা ওয়ালেট ক্রিয়েট করতে হয় এবং কীভাবে এখানে ডলার রিচার্জ করতে হয় সেটা আপনারা সবাই জানেন। তো আমি এটা জাস্ট লগ ইন করি। তো আমি আমার মেটামাস্ক ওয়ালেটে ঢুকলাম। তো এখানে আমার ব্যালেন্স সামান্য পরিমাণ আছে $2, বাট আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে ব্রিজটা করতে পারেন। আমি অলরেডি ব্রিজ করছি, আমার ওয়ালেটে ডলারও আছে, যার কারণে আমি ব্রিজ করবো না। তো এখানে এটা করার পরে আপনারা কী করবেন, আপনারা এখানে চলে আসবেন stargate.starknet.io ভিতরে। তো এখানে আসার পর আপনারা কী করবেন, কানেক্ট ক্লিক করবেন। এখানে ইথারিয়াম ওয়ালেট এবং স্টার্কনেট ওয়ালেট দুইটাকে আপনার কানেক্ট করতে হবে ব্রিজ করার জন্য। তো কানেক্ট করার জন্য এখানে ক্লিক করবেন, কানেক্টের উপরে একটু পেজটা লোড নেবে এবং মেটামাস্কের উপরে ক্লিক করবেন।
আপনার ট্রানজেকশনটা দেখবেন আপনার মেটামাস্কের ভিতরে চলে আসবে। এখানে আসার পর জাস্ট পেস্ট করবেন, পেস্ট লোড দিবেন, দেখবেন যে এখানে চলে আসছে, জাস্ট আপনারা কানেক্ট করে নেবেন। সেম প্রসেসে আপনারা কি করবেন, এখানে যে এটা কানেক্ট হওয়ার পর দেখেন এখানে আবার বলতেছে যে আপনার স্টার্ক যে ওয়ালেট আছে সেটা কানেক্ট করতে, স্টার্কনেটের ওয়ালেট। তো এখানে ক্লিক করলাম, এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে নিচের আর্জেন্টেক্স ওয়ালেটটা। তো আর্জেন্টেক্স ওয়ালেট সিলেক্ট করবেন, দেখবেন যে আপনার আর্জেন্টেক্সের ভিতরে এখানে একটা পপ আপ আসছে। তো এটাকে আপনার জাস্ট কানেক্ট ক্লিক করে দেবেন। কানেক্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এটা কিন্তু কানেক্ট হয়ে গেল। তো কানেক্ট হওয়ার পর আপনাকে এখানে ব্রিজ করতে হবে। তো এখানে একটু আমি জুম করে দিচ্ছি। তো এখানে আপনি যদি 0.0002 ইথার রাখেন সেক্ষেত্রে আপনার সবচেয়ে বেস্ট হবে আপনার ট্রানজেকশন করার জন্য। তো জাস্ট এখানে আপনার ব্যালেন্সটা শো করবে, সেই ব্যালেন্সটাকে আপনাকে এইখানে বসাতে হবে। এইখানে বসাতে হবে আপনি যে পরিমাণ ব্যালেন্স নিতে চান। ধরেন আমি এখানে 0.02 বসাই দিলাম, 0.02। আমার এখানে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স দেখা যাচ্ছে, বাট আপনার এখানে যখন 0.02 দিবেন, যদি ব্যালেন্স আপনার 0.02 থাকে সেক্ষেত্রে আপনি এখানে দিবেন 0.016, মানে আপনি যা থাকবে তার চেয়ে কিছু কমাই দেবেন, কারণ আপনার ফি হিসাবে সেটা লাগবে। দেন আপনারা কী করবেন, এখানে ট্রান্সফার ইনেবল হয়ে যাবে। ট্রান্সফারে ক্লিক করলে আপনার ট্রানজেকশন চলে যাবে আপনার মেটামাস্কের ভিতরে। এখান থেকে জাস্ট অ্যাপ্রুভ করলেই আপনার এটা দেখবেন যে প্রসেসিংয়ে চলে আসছে, এবং 10 থেকে 20 মিনিটের ভিতরে আপনার এটা কিন্তু আর্জেন্টেক্স ওয়ালেটের ভিতরে চলে আসবে। তো এভাবে আপনারা এখানে ব্রিজ করে নেবেন। ব্রিজ করার পর আপনাকে যেটা করতে হবে, প্রথম যে কাজটা আপনার সেটা কমপ্লিট হয়ে গেল, ব্রিজ কমপ্লিট হলো। আপনারা চাইলে অরবিটাল ফাইন্যান্স, লেয়ার সোয়াপ এবং ওমিনি বিটিসি ডট ফাইন্যান্স এইগুলো আপনারা ইউজ করতে পারেন। সেম প্রসেস, জাস্ট ওখানে আপনাকে ইথারিয়াম সিলেক্ট করতে হবে। এগুলোর ভিতরে শুধু স্টার্কনেটের ভিতরে শুধু ইথারিয়ামটা অ্যাভেলেবেল, মানে ইথার মেইননেটটা অ্যাভেলেবেল, বাট আপনি থার্ড পার্টি যে অ্যাপসগুলো আছে সেখানে আপনি পলিগন অথবা অন্য অন্য যে ব্লকচেন আছে, অপটিমিজম, আরবিট্রাম, সেখান থেকেও আপনি ইথার থাকলে সেটাকে আপনার স্টার্কনেটের ভিতরে নিয়ে আসতে পারবেন। তো পরবর্তীতে ব্রিজ কমপ্লিট হওয়ার পর আপনাকে যেটা করতে হবে, সোয়াপ করতে হবে। এখানে আপনাকে এখানে আমার 8 থেকে 10টা আমি ডেস্ক দিয়ে দিচ্ছি, 7-8টা ডেস্কগুলো আপনারা প্রতিদিন একটা করে ডেস্ক ইউজ করবেন। এখানে যেহেতু আপনারা যারা নিউ আছেন তারা এখানে প্রতিদিন একটা করে ডেস্ক ইউজ করার চেষ্টা করবেন, কারণ আপনার ট্রানজেকশন অনেক বেশি করতে হবে। মিনিমাম টার্গেট থাকবে এখানে আপনাকে 100 ট্রানজেকশন কমপ্লিট করার। আর যারা পুরান কাজ করতেছেন, আমার আগের ভিডিও দেখে শুরু করে কাজ করতেছেন, তারা চাইলে আপনারা 2 দিন 1 দিন পর পর ট্রানজেকশন করতে পারেন। তো এখানে ট্রানজেকশন করা একদম ইজি, জাস্ট আপনারা কী করবেন, মাই শপে ক্লিক করে নেবেন। তো এখানে আপনি চাইলে যে কোনো একটা শপ আপনারা এখান থেকে ইউজ করতে পারেন। আমি বলবো আপনাদেরকে সাজেস্ট করবো প্রত্যেকদিন আপনারা একটা করে শপ ইউজ করবেন যারা নিউ আছেন। তো আমি এখান থেকে ধরেন আপনি মাই শপটা নিয়ে নিলাম, এখান থেকে মাই শপটা নিয়ে নিলাম। নেওয়ার পরে জাস্ট আমি আমার কিউ ব্রাউজার চলে আসলাম। এখান থেকে আমি এটা নতুন একটা পেজ নিয়ে নিই, নিউ একটা পেজ নিয়ে এখানে আমি জাস্ট সফটটাকে পেস্ট করলাম, সফট লিঙ্কটাকে। তো আমি কিন্তু প্রত্যেকটা টাস্ক দেখাচ্ছি, যার কারণে ভিডিওটা লং হয়ে যাচ্ছে। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখে নেবেন, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে নেবেন, এবং সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য, ঠিক আছে? তো এখানে আসার পর আপনারা কোন ওয়ালেট দিচ্ছেন, যেহেতু আমরা আর্জেন্টেক্স নিয়ে কাজ করতেছি, তো আর্জেন্টেক্সের উপরে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করলে ট্রানজেকশন চলে যাবে আর্জেন্টেক্সের ভিতরে। এখান থেকে জাস্ট কানেক্ট করতে হবে। কানেক্ট করার পর এখানে আসলে আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করে দিলাম। তো এখানে দেখেন আমার ওয়ালেট কিন্তু এখানে উপরের দিকে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? তো এখানে আমার কানেক্ট হয়ে গেছে। কানেক্ট হওয়ার পর এখানে আমাকে যেটা করতে হবে, সোয়াপ করতে হবে। এখানে সোয়াপ করার জন্য যেটা করব, উপরে আমার যেহেতু ইথারিয়ামটা অটোমেটিক্যালি সিলেক্ট করেছে, নিচে আমি অন্যটা টোকেন দিয়ে নেব। আর এখানে কিন্তু বর্তমানে ট্রানজেকশন অনেক ফাস্ট, আপনি 10 সেকেন্ডের ভিতরে ট্রানজেকশন হয়ে যাবে। আমি সেই প্রায় 1 বছর 8 মাস থেকে 1 বছর ধরে কাজ করতেছি, বাট তখন কিন্তু ট্রানজেকশন অনেক স্লো ছিল। তো আমি আপনাদেরকে একটা ট্রানজেকশন করে দেখাবো এখন। ধরেন আমি এখান থেকে ইউএসডিসি করব। তো ইউএসডিসির উপর ক্লিক করলাম। এখানে আমি ব্যালেন্স দেবো 0.01। দেওয়ার পরে দেখেন আমার এখানে কিন্তু $19 সামথিং আমাকে দিচ্ছে। জাস্ট আমি কী করবো, সোয়াপে ক্লিক করে দেবো। তো সোয়াপে ক্লিক করলাম। সোয়াপে ক্লিক করলে আমার ট্রানজেকশন চলে যাবে আর্জেন্টেক্সের ভিতরে। তো এখান থেকে দেখেন আমার এখানে ফি যাচ্ছে কিন্তু 40 সেন্টের মতো। ফিটা আপনার একটু বেশি এখন বর্তমানে, যেহেতু এটার ট্রানজেকশনটা অনেক দ্রুত হচ্ছে, যার কারণে ফিটা একটু বেশি যাচ্ছে। বাট এটা কিন্তু এদের নেটওয়ার্ক নিয়ে কাজ করতেছে, যার কারণে পরবর্তীতে ফিটা কিন্তু 20 সেন্ট 30 সেন্টে চলে আসবে। তো এখানে জাস্ট কী করলাম, কনফার্ম করে দিলাম। তো আপনাদের এখানে কনফার্ম করে দেবেন। কনফার্ম করে দিলে আপনারা এখানে দেখবেন যে ট্রানজেকশনটা এখানে নিচে দিকে দেখেন যে সোয়াপিং হচ্ছে, ঠিক আছে? তো আপনাদেরকে এখানে 30 সেকেন্ড 10 থেকে 30 সেকেন্ডের মতো ওয়েট করতে হবে। নিচে উপরের দিকে দেখবেন যে রিসিভিং একটা লেখা আসছে। আর আমি যদি দেখাই আমার কিন্তু ট্রানজেকশন কমপ্লিট হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু আমার ট্রানজেকশন অলরেডি কমপ্লিট। আমি যদি আমার আর্জেন্টেক্সের ভিতরে চলে যাই, এখানে দেখবেন যে ব্যালেন্সটা কিন্তু আমার ইউএসডিসি দিয়ে দিয়েছে, উপর থেকে আমার ইথারিয়ামটা কেটে নিয়েছে। তো এভাবে আপনারা এখানে সোয়াপ করে নেবেন, ঠিক আছে? তো এখানে আপনারা ইথার থেকে ইউএসডিসি করলেন। তো এভাবে একটা যেহেতু আমি মাই সোয়াপ ইউজ করে ইথার থেকে ইউএসডিসি করছি, এখন আমি অন্য একটা সোয়াপ ইউজ করবো। ধরেন আমি
পাও সোয়াপ ইউজ করলাম। তো এখানে আমি করব কি ইউএসডিসিটাকে ইউএসডিটি অথবা অন্য কোনো টোকেনে কনভার্ট করব। তাহলে কী হবে, আমার কিন্তু দুইটা প্ল্যাটফর্ম ইউজ হয়ে যাবে। এই যখন এরা যখন টোকেন আসবে তখন কিন্তু এই পাও সোয়াপ প্লাস মাই সোয়াপ যখন টোকেন নিয়ে আসবে তখন কিন্তু আমি এদের এয়ারড্রপের জন্য এলিজিবল হবো। জাস্ট আমি এখানে প্রথমত কানেক্ট করে নিচ্ছি আর্জেন্টেক্স ওয়ালেটটা। তো ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে যদি আমি সবগুলো টাচ দেখাই যাই, ঠিক আছে। তো আমি আসলে সবগুলো দেখাবো না, আমি জাস্ট এখানে দুইটা টাচ দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানে দেখেন আমি প্রথমে এখানে সিলেক্ট করে নেব, এখানে ক্লিক করে, দুঃখিত, পাও সোয়াপের ভিতরে দুইটা টোকেন অ্যাভেলেবেল, একটা শুধুমাত্র ইথারিয়াম আর একটা হলো ইউএসডিসি। যেহেতু আমার কাছে ইউএসডিসি বাই আছে তো আমি এখানে আপনাকে ইউএসডিসিটা আবার ইথারিয়ামে কনভার্ট করে দেখাচ্ছি। জাস্ট আমি এখানে কী করলাম, ম্যাক্সিমাম করে দিলাম ইউএসডিসিটাকে, এবং আমাকে এখানে চুজ রাউটার দিতে বলতেছে। আমি এখানে কোনটা চুজ করবো, আমি নিচে থেকে এইটাই চুজ করে নিলাম, ঠিক আছে। তো এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর সেন্ড ট্রানজেকশনে ক্লিক করে দিলাম। সেন্ড ট্রানজেকশনে ক্লিক করার পর আমার ট্রানজেকশনটা চলে যাবে আপনার আর্জেন্টেক্সের ভিতরে। জাস্ট এখান থেকে আমি কনফার্ম করে দিলাম। কনফার্ম করে দেওয়ার পর দেখা গেল আমার এখান থেকে কিন্তু ট্রানজেকশনটা সাবমিট হয়ে গেছে, ঠিক আছে। তো ট্রানজেকশনটা কমপ্লিটও লেখা আসছে, বাট 10 সেকেন্ড সময় লাগবে এখানে ট্রানজেকশনটা কমপ্লিট হওয়ার জন্য। তো একটু ওয়েট করেন। দেখেন আমার কিন্তু ট্রানজেকশন কমপ্লিট এবং আমার এখানে কিন্তু ইথারটা হয়ে গেছে। আমার কিন্তু অলরেডি আবার ইথেরিয়াম 0.0456 ইথেরিয়াম কিন্তু আমার অলরেডি বাই হয়ে গেছে। আমার দুইটা ট্রানজেকশনে প্রায় $1 মতো ফ্রি গেছে। তো এইভাবে আপনারা এখানে ট্রানজেকশনগুলো ইনক্রিজ করে নেবেন। যেহেতু আপনারা সোয়াপটাও দেখাইলাম, আমি ব্রিজটা দেখিয়েছি কীভাবে করবেন, সোয়াপটাও দেখালাম। এখন আমি ল্যান্ডিং প্ল্যাটফর্মটা দেখাবো। ল্যান্ডিং প্ল্যাটফর্মটা হলো গিয়ে এখানে আপনার মাস্ট বি একবার আপনার এই ডলারটাকে ল্যান্ড করবেন এবং এখান থেকে উইথড্র করবেন, ব্রো করবেন। তো এখানে আপনার ল্যান্ডিং করার একদম ইজি, জাস্ট সেম প্রসেস আমি আপনাদেরকে আবারও দেখা দিচ্ছি। এখানে জাস্ট আপনারা লিঙ্কটা নিয়ে এসে এখানে পেস্ট করবেন। পেস্ট করার পরে এখানে অ্যাকসেপ্টে ক্লিক করার পরে আপনাকে এখানে ওয়ালেটটা কানেক্ট করতে হবে। তো আমি এখানে আমার আর্জেন্ট ওয়ালেটটা কানেক্ট করে নিচ্ছি। আপনারা আপনাদের ওয়ালেটটা সেম প্রসেসে কানেক্ট করে নেবেন, একদম ইজি। তো এখানে আসার পর দেখেন এখানে অনেকগুলো টোকেন আছে। একটা হলো গিয়ে আপনার গিয়ে ইথারিয়াম, ইউএসডিসি, ইউএসডিটি, ডব্লিউবিটিসি, ডাই। তো এখানে আপনারা যে কোনো একটা টোকেন আপনারা সাপ্লাই করতে পারেন এবং গ্রো করতে পারেন। তো আমি এখানে জাস্ট আপনাদেরকে এটাকে, আপনারা যদি সমস্যা তাহলে ডেস্কটপ সাইট করে নেবেন। তো এখানে প্রথমত আপনাকে যেটা করতে হবে, সাপ্লাই করতে হবে এখান থেকে, ঠিক আছে। তো এখানে সাপ্লাই করতে হবে, পরবর্তীতে আপনাকে এখানে বড় করতে হবে। তো আমি জাস্ট ইথেরিয়াম সাপ্লাই করবো কিছু। এই সাপ্লাইতে ক্লিক করলাম, এখানে আমি ব্যালেন্স দেবো 0.0015 দিয়ে দিলাম। তো সাপ্লাই করার জন্য জাস্ট কী করবো, ইনাবেল অ্যান্ড সাপ্লাইয়ের উপরে ক্লিক করে দেবো। সাপ্লাইতে ক্লিক করলে আমার ট্রানজেকশনটা মেটামাস্কের ভিতরে চলে যাবে। এখান থেকে জাস্ট আমি কনফার্ম করে দেবো। আপনারা এখান থেকে কনফার্ম করার পরে দেখবেন যে আপনারা এখানে দেখেন আমার এখানে কিন্তু 0.0015 কিন্তু আমার এটা কিন্তু সাপ্লাই হয়ে গেছে। আমার এখানে কিন্তু অলরেডি সাপ্লাই হয়ে গেছে। এখন আমি চাইলে এখান থেকে বড় করতে পারবো। চাইলে যদি আমি আমার ড্যাশবোর্ডে ক্লিক করি, ড্যাশবোর্ডের উপরে ক্লিক করলে এখানে আমার দেখাবে যে নেটওয়ার্ক আমি কী পরিমাণ $2.78 কিন্তু আমি এখানে ইথার সাপ্লাই করছি এখানে। তো আমি এখন চাইলে $2 সম পরিমাণ এখান থেকে আমি ব্রো করতে পারবো। আমি ধরেন আমি ইথার সাপ্লাই করলাম, আমি এখান থেকে ব্রো করবো হলো গিয়ে আপনাকে ইউএসডিটি। তো ইউএসডিটি যে কোনো আমি একটা টোকেন সাপ্লাই করার পর যে কোনো একটা টোকেন ব্রো করতে পারবো। তো ইউএসডিটি করতে হলে আমাকে এখানে যেটা করতে হবে, এখানে সাপ্লাই করার পর আপনারা কখনো ম্যাক্সিমাম আপনারা ব্রো করবেন না, তাহলে কিন্তু আপনার যে লিকুইড, আপনার যে টোকেনটা আছে, ডলারটা আছে, সেটা কিন্তু লিকুইড হওয়ার সম্ভাবনা থাকে। তো আমি যদি ম্যাক্সিমাম দেখেন $2.87 দিছি, সেখানে আমার $2.09 মাত্র আমাকে বড় করার সুযোগ দিচ্ছে, ঠিক আছে। মাত্র মানে 80 সেন্টের মতো এখান থেকে কিন্তু আমার ব্যাকএন্ড রাখতেছে। যদি ইথারের দাম কমে যায় তাহলে কিন্তু তারা সেল করে যাতে আমার ইউএসডিসিটা নিয়ে নিতে পারে। তো আমি এখান থেকে জাস্ট ব্রো করার জন্য 50% আমি আপনাদেরকে দেখাচ্ছি। ব্রোতে ক্লিক করলাম, ব্রোতে ক্লিক করার পর ট্রানজেকশন চলে যাবে আমার যে আর্জেন্টেক্সের ভিতরে। এখান থেকে জাস্ট আমি কনফার্ম করে দিলাম। ফিটা অবশ্যই খেয়াল রাখবেন। আমার যেহেতু আমি কাজ করে সুবিধাতে আপনাদেরকে দেখাচ্ছি, তাই আসলে ফিটা আমি ট্রানজেকশনগুলো ইনস্ট্যান্টলি করে নিচ্ছি। তো দেখেন আমার কিন্তু এখান থেকে যে এইটা আছে সেটা কিন্তু বড় হয়ে গেছে 1 ইউএসডিসি। যদি আমি আমার ওয়ালেটে চলে যাই তাহলে এখানে দেখবেন যে নিচের দিকে 1 ইউএসডিসি শো করবে একটু পরে, যেহেতু এটা ট্রানজেকশনটা পেন্ডিং আছে। ট্রানজেকশনটা কনফার্ম হয়ে গেলে এখানে কিন্তু আমার 1 ইউএসডিসি দিয়ে দেবে। তো দেখেন এখানে বড় কমপ্লিট 1 ইউএসডিসি। যদি আমি আমার ওয়ালেটে চলে যাই, এখন আমি আমার ওয়ালেটে দেখাচ্ছি, এখানে একটু ওয়েট করেন। দেখেন এখানে কিন্তু 1 ইউএসডিসি ব্রো করা হয়ে গেছে। তো এটাকে আপনারা আবার চাইলে রিপে করে আপনারা উইথড্র করে নিতে পারেন। তো রিপে করার জন্য আমি জাস্ট কী করবেন, আপনারা আপনার ড্যাশবোর্ডে
তো আপনারা আপনার ড্যাশবোর্ডে চলে আসবেন। ড্যাশবোর্ডে আসার পরে এখানে দেখবেন যে আপনার গিয়ে বড় লিমিট ইউজ, ঠিক আছে? তো এখানে নিচে দিয়ে দেখবেন যে আপনি কোনটা বড় করছেন সেটা এখানে আসবে। তো জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে আপনি রিপে একটা অপশন আছে, রিপেতে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা ম্যাক্সিমাম করে দেবেন রিপেটা। দেন রিপে ইউএসডিসি ক্লিক করবেন, ক্লিক করলে আপনার ট্রানজেকশন এখানে চলে আসবে। এখানে কিন্তু আমার ট্রানজেকশনে প্রায় $60 60 সেন্ট প্লাস আছে। জাস্ট আমি কনফার্ম করে দিলাম। কনফার্ম করে দেওয়ার পর আমার ট্রানজেকশন কিন্তু চলে যাচ্ছে ইসের ভিতরে, আপনাকে ভয়েজার নেটওয়ার্কের ভিতরে স্টার্কনেটের যে এক্সপ্লোর আছে সেখানে চলে গেছে। তো সেখান থেকে কনফার্ম হলে কিন্তু আমার এটা কিন্তু রিপে হয়ে যাবে। দেখেন আমার এটা কিন্তু রিপে হয়ে গেছে। রিপে হয়ে গেলে কিন্তু আমার এটা আপনার গিয়া